একটি খুন তোমার ৩ গুণ ধৈর্য শক্তি বাঁচায়। যারা জনপ্রিয় অ্যাকশন রিভেঞ্জ সিনেমা কিল বক্সন দেখেছেন তাদের সংলাপটি মনে থাকার কথা। এই সংলাপ দিয়ে খুনিদের জগৎ সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন পরিচালক। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। তবে অনেকের মতে বাউন স্যাং হিউনের পরিচালিত এ সিনেমা জন উইক ফ্র্যাঞ্চাইজি থেকে প্রবলভাবে অনুপ্রাণিত। সিনেমার অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড লড়াই থেকে ক্যামেরার ছুটে চলায় কিয়ানো রিভসের সিনেমাগুলোর কথা মনে পড়ে ভালোভাবে। যদিও কিল বক্সন সিনেমায় প্রাধান্য দেওয়া হয়েছে সম্পর্কের দিক, তবে খুনিদের গোপন সমাজ ও নিয়মের অনেকটাই জন উইকের সঙ্গে মিল পাওয়া যায়। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিল বক্সিনের স্পিন অফ সিনেমা ম্যান্টিস। অক্টোবরের ২ তারিখে মুক্তি পেয়েছে সিনেমাটি। নেটফ্লিক্সের ইংরেজিবিহীন ভাষার সিনেমার তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে সিনেমাটি। কোরীয় নির্মাতা বাউন স্যাং হিউনের খুনিদের দুনিয়ার নতুন সংযোগ এই সিনেমা। তবে স্যাং হিউন ম্যান্টিস পরিচালনা করেননি, আছেন সহলেখক হিসাবে। ম্যান্টিস পরিচালনা করেছেন লি তাই স্যাং। গল্প যেহেতু পেশাদার খুনিদের নিয়ে, তাই শুরুতেই চমক দেখান পরিচালক। ঠান্ডা মাথায় হতে থাকে একের পর এক খুন। নিজের দক্ষতা দেখিয়ে খুন করতে থাকেন হানুল নামের এক তরুণ, যিনি ম্যান্টিস নামেও পরিচিত। এরপর তার সঙ্গে কথা বলতে দেখা যায় এমকে এন্টারটেনমেন্টের প্রধান নির্বাহী চা মিন কিওকে, সোল কিউং গিউ গুয়েদের। এরপর ঘটনা এগোতে থাকে কিল বক্সন সিনেমার পরবর্তী সময় থাকে। প্রেসিডেন্ট চায়ের মৃত্যুর পর ভেঙে পড়ে তার প্রতিষ্ঠিত সংস্থা এমকে এন্টারটেনমেন্ট। এই শূন্যতা সৃষ্টি করে বিশৃঙ্খলা। বাজারের তরুণ খুনিরা নিজেদের জায়গা তৈরি করতে মরিয়া হয়ে ওঠে। তবে আত্মবিশ্বাসী ম্যান্টিস ভাবেন কাজ পাওয়ার জন্য তার নামই যথেষ্ট। কিন্তু তার শৈশবের বন্ধু পছন্দের মানুষ শিনজেইয়ের সঙ্গে আগের ঘটনার জেরে কাহিনী দ্রুত অন্যদিকে মোড় নিতে থাকে। দ্বন্দ্ব, সংঘাত, বিশ্বাসঘাতকতা আর নিজেকে খোঁজার লড়াই চলতে থাকে ম্যান্টিসের। অন্যদিকে জেইয়ের পাশে থাকতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক কঠিন সত্য। শেষ পর্যন্ত কী হয় জানতে হলে দেখতে হবে সিনেমাটি। ম্যান্টিস সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইং শি ওয়ান। তিনি এত ভালো অভিনয় করেছেন যে এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলাই যায়। আত্মবিশ্বাসী কিন্তু অস্থির অ্যান্টি হিরো হানুলের চরিত্রে তিনি মানিয়েছেন ভালো। যেই চরিত্রে পার্ক হিউইয়ং ও দারুণ। হারিয়ে যেতে যেতে তিনি নিজের জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছিলেন। ক্ষোভ ও অপূর্ণতায় তিনি যখন ফেটে পড়েন, তখন তিনি ছাড়িয়ে গেছেন হানুকেও। আবার সিনেমার দ্বিতীয়ার্ধে গিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনও ছিল আবেগপূর্ণ। ইং শি ওয়ান ও পার্ক হিউইয়ংয়ের রসায়ন এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক। প্রশিক্ষণের স্মৃতি, প্রতিযোগিতা ও প্রেম তাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিয়েছে। পুরনো মেন্টর ডগ্গ হিসাবে ছিলেন জো উজিন। হাস্যরসাত্মক কঠিন অ্যাকশন দৃশ্যগুলো তিনি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তবে ছই হিউনক অভিনীত বেঞ্জামিন চরিত্রটি এই সিনেমার সবচেয়ে দুর্বল দিক ছিল। তার উপস্থিতি গল্পে কিছুটা রোমাঞ্চ নিয়ে এলেও খুব একটা অবদান রাখতে পারেনি। কিল বক্সন সিনেমায় নির্মাতা এক অভিজ্ঞ ঘাতকের গল্প বলেছিলেন। অন্যদিকে ম্যান্টিস পুরোটাই নতুন প্রজন্মের কথা ভেবে আনানো। ভেঙে যাওয়া একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছেন দুই তরুণ তরুণী, যারা নিজেদের জায়গা করে নিতে মরিয়া। কাজ কম, প্রতিযোগী বেশি, বেঁচে থাকা কঠিন। এই দিকটা আমাদের বাস্তবতার সাথে মিলে যায়। যদিও এই দিকটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেননি নির্মাতা। কিল বক্সনের মতো মা মেয়ের আবেগ এখানে নেই, বরং এটিকে বলা যায় ছুরি কাঁচির লড়াইয়ের একটা স্টার্টআপের প্রতিযোগিতা। অ্যাকশন দৃশ্যগুলো এই সিনেমার বড় শক্তি। লি তাই স্যাংয়ের অ্যাকশন পরিচালনা নিখুঁত। অপ্রয়োজনীয় রক্তপাত নেই, প্রতিটি লড়াই গল্পের অংশ। অস্ত্রসহ কিংবা অস্ত্র ছাড়া দুই ক্ষেত্রেই অভিনেত্রী অভিনেতাদের পারফরমেন্স পর্দায় দেখতে রোমাঞ্চকর লাগে। দৃশ্যগুলোও বাস্তবসম্মত। তবে গল্প বেশ ক্লিশে। বেশ কয়েকবার ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। দুই প্রধান চরিত্রের দ্বন্দ্ব আকর্ষণীয়, কিন্তু তা গল্পে কোনো গভীরতা যোগ করে না। কখনো মনে হয়েছে ম্যান্টিস যেন কিল বক্সনের একটি বর্ধিত সংস্করণ মাত্র, স্বতন্ত্র কোনো সিনেমা নয়। নতুন প্রজন্মের যে অস্থিরতা দেখানো হয়েছে, এই অস্থিরতাই যেন ছড়িয়ে পড়েছে পুরো সিনেমায়। কিল বক্সনের মতো একজনের যাত্রার গল্প নয়, বরং ম্যান্টিস একসঙ্গে অনেক বিষয় নিয়ে টানাটানি করে। বেকারত্ব, কোম্পানির রাজনীতি, অপ্রয়োজনীয় সাইড প্লট সব মিলিয়ে গল্পটা জটিল হয়ে যায়। বন্ধুত্ব, ঈর্ষা আর উচ্চাকাঙ্ক্ষার সংঘর্ষ গল্পকে এগিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত সিনেমা এই সংঘর্ষকে যতটা গভীরভাবে তুলে ধরতে পারত তা হয়নি। সিনেমার নির্মাণশৈলী চমৎকার। অ্যাকশন সিনেমা যাদের পছন্দ তারা এটি উপভোগ করবেন। হাস্যরস রয়েছে। গল্পের গতি বেশ কিছু জায়গায় বেশ ধীর, তবে তার পরপরই রোমাঞ্চকর কিছু এনে ঘটবার মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই শুরু করলে সিনেমাটি না দেখে ওঠাই যায় না। যদিও সিনেমার শেষে বেশ কিছু প্রশ্ন রয়ে যায়। ম্যান্টিস হলো সেই ছোট ভাই যে বড় বোনের ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করতে চায়। সেটি অবশ্যই পারেননি, তবে কেবল অ্যাকশনের জন্যই সিনেমাটি একবার দেখা যায়।